নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন হলো রাত্রিবেলা, অন্য একটা জেলায় বা দাদার তিনজন সবাই অন্য জায়গায় নিজের কাছে আসছি এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখানে ব্যান্ড পার্কে আসলো আমাদের নিয়ম। যেহেতু গ্রাম বাংলার আমাদের নিয়মে না অন্য নিয়মে, তো যতটুকু আর কি নিয়ম পালন করা হয় কিছু কিছু করে দেখানোর চেষ্টা করি। কারণ বিয়ে বাড়ি তো বক্স বাজে, তার জন্য ওই রকমভাবে কোনো কিছু দেখানো যায় না, যেহেতু আমরা বক্সের গান দিতে পারি না, কারণ কপিরাইট করলে ওটা সমস্যা হয়, তার জন্য বক্সের গান দিতে পারি না, এমনি দিতে হয়। তো চেষ্টা করবো আর কিছু কিছু করে সব কিছু দেখানোর জন্য। তো আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন কি কি করানো হয়। তো এদিকে লাইটিংটা ভালো হয়েছে। তো আমরা একটু ঘুরতে গেছিলাম, তো দাদা এই নিয়ে, তো দাদা কিন্তু আমার অনেক সময় দিতেছে। তো আমার মানে কোনো কিছু মানে ই করলে দাদা কিছু লাগবো, কোথাও যাইতে হইব বা কোনো কিছু দরকার হইলে জানেন, তো সব কিছু এই মানে নিজের ভাই যেরকম, তো এরকমই। তো যাই হোক, এই পেশা পর ওই যে এরা আসছে তো টাকা চাইতে, যেহেতু ইটালির প্রবাসী, ইটালির সিটিজেন, তো তার জন্য সবাই তো একটু বেশি করে আবদার করে, সবাই একটু আশায় থাকে। তো এই জায়গায় সবাই নাচানাচি করতেছে। তো এই জায়গায় হলো আবদার করছে মনে হয় 15,000 নাকি 20,000, তো আমি সঠিক জানি না। তো ওরা শুনলাম আর কি, তো 15-20,000 টাকা আবদার করছে। তো দেখা যায় কতটুক মানে কমিয়ে দেওয়া যায়। তো সবাই একটু বাড়িয়ে চাওয়ার চেষ্টা করে, সবাই একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ 15-20,000 টাকা কি আর মুখের কথা না, আজকালকের কথা নাকি 15-20,000 টাকা। তো জায়গা সবাই নাচানাচি করতেছে, ওই যে টাকা দিয়ে দিছে, তখন চলে যাইতেছে। তো অনুষ্ঠান কেমন হয় একটু কমেন্টে জানাবেন। তো খুবই স্টেজটাও খুবই সুন্দরভাবে সাজাইছে, খুবই সুন্দর আর কি। তো বাড়ির পজিশনও খুবই সুন্দর। তো এই দিকের এলাকা খুব ভালো, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ প্রতিটা বাড়ির সাথে সাথে পুকুর, তো বাড়িগুলো দেখতেও খুবই সুন্দর লাগে, গাছপালা বেশি। তো এই বাসার পর অনুরা সাজুগাজু করছে, সবাই এক কালারের ড্রেস পরছে, এই জন্য তো গেছিল আবার ওই পাশে ব্যান্ড পার্টির সাথে, ওই পাশে গেছিল। তো সবার জন্যই এক কালারের শাড়ি আর এক কালারের পাঞ্জাবি, সবাই ফটোশুট করতেছে। সাজগোজ করছে, আমাকে পাঞ্জাবি দিচ্ছে, আমি পাঞ্জাবি
আস্তে 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 জাগান 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 ওইভাবে ধরে রাখছেন দেন আসতে দূরে তাইছিলাম ডিউটি করেছি না জোগাড় দেন ওই জায়গায় থাকেন হাত লড়াই না লড়াই না লড়া আর একটু ভরাইবেন ঠিক আছে আবার একটু লন হাতে ভরা এইবার দিয়ে দেন লুঙ্গি উঁচা করে লয়েন আস্তে ডলা দিতে ভাই একটু জাগান তো লুঙ্গিটা একটু জাগান তো আপনারা পিস থেকে গড়ি ডালবেন হ্যাঁ রেডি 1 2 3 ডালেন কি করব যে খারাপ ই করে না না অন টেবিল রইছে কা দিলে টেবিল আইনে দিছে বিছায়া কে গ্যাস টেবিল পকালে তো এই পাশে গায়ে হলুদের অনুষ্ঠান হইতেছে তো আজকে তো ওই যে স্ট্রিমে ছাড়াইছে শুধু গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য সবকিছু আয়োজন করছে তো ওই যে দেখলেন সব ফল ফুল কাটা হয়েছে তো এখানে আবার সবাই নাচানাচি করে বেরোইতেছে কালা চশমা তুই যে বললাম তো গান তো দেওয়া যায় না তো তার জন্য আর কি গানটা দিতে পারলাম না গানটা দিলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো কিন্তু ভাগ্যক্রমে গান দেওয়া যায় না এটা হলো ঝামেলা তো যাই হোক সবাই অনেক আনন্দ করতেছে তো আমার কাছে ভালো লাগছে তো সবকিছুর বিষয় আর কি দাদা মানে সবাই আর কি অনুরোধ যে আগে আগে ডাকে বা ডাকাডাকি করে এই জিনিসটা অনেক ভালো লাগে তো এই কারণে মনে হয় না যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি আসছি তো সব কিছুতেই কিন্তু আছি আর কি তো এই যে পাশে এখন আর কি সব মিলিয়েই আর কি দেখা যাক কিভাবে কি অনুষ্ঠান করে যেহেতু আমাদের ওই জায়গার নিয়ম একরকম এই জায়গার নিয়ম অনেক রকম তো হয়তো বা না দেখলে বোঝা যাবে না দেখতে থাকেন কিভাবে কি হয় এপাশে দুইজন আর কি মানে ক্যামেরাম্যান নিয়েছে একটা ফটোশুট করবো আর একটা শুধু রেগুলার ভিডিও করে যাবে তো যেহেতু ক্যামেরাম্যান আছে তো সবকিছু যেভাবে যে যা যা করা লাগে যেভাবে মানে ভিডিও করতে যতটুক আর কি ই করা লাগে তো সবকিছুই করতেছে কিভাবে কেমনি কি করা লাগবে সবকিছু বুঝিয়ে দিতেছে ওইভাবে আর কি করা লাগবে তো এই পাশে সবকিছুই অনেক সুন্দর আয়োজন করছে তো আমি এখনো ওই যে গায়ে হলুদের যে এরকম অনুষ্ঠান আমি কখনো যাই নাই মানে এই প্রথম আর কি ফার্স্ট এই গায়ে হলুদের অনুষ্ঠানে আসলাম মানে এমনি বিয়ে করছিও বা বিয়ে খাইছিও কিন্তু কখনো যে দেখেন নাই হয়তো বা গায়ে হলুদের অনুষ্ঠানে যে এইরকম বা আয়োজন মানে কোথাও মানে এমনি দেখছি এমনি যেমন বন্ধু হয়েছে মানে কিন্তু মানে শুনছি কিন্তু যাই নাই বা ছবি ফেসবুকে পোস্ট করছে কিন্তু যাওয়া হয় নাই কিন্তু অপুর বিয়েতেও তো গায়ে হলুদের অনুষ্ঠানটা এইভাবে করা হয় নাই আর কি তো তার জন্য আর কি করি নাই এই জায়গা দাদা সব বোনেরা আছে তো সবাই অনেক খুশি যেহেতু ভাইয়ের বিয়ে তো বিয়ে তো কোথায় হইতেছে তাও তো হয়তো বলা হয় নাই বিয়ে হইতেছে মাদারীপুর তো এটা হলো শরীয়তপুর থেকে 1 ঘন্টার মতো লাগে মাদারীপুর যেতে এটা হচ্ছে দাদার মা বাবা
তো সবাই মিলে কালকে অনেক আনন্দ করলাম। এখন হলো সকালবেলা, সকালে খাওয়া দাওয়া শেষ। তো আইসি দাদার বিয়েতে দেখছেন, তো খুবই আনন্দ করছি সবাই মিলে। তো আমাদের পাঞ্জাবি দিছিল, মানে সবার জন্য এক কালারের পাঞ্জাবি, এক কালারের শাড়ি। তো আমার পাঞ্জাবিটা আমি পরি নাই, একটু বড় হয়েছিল তো তার জন্য আর কি পরা হয় নাই। মানে আমার সাইজ অনুযায়ী, মানে এই সাইজ আনছিল তো, মানে 40 সাইজটা শেষ হয়ে গেছে। তো সাইজটা আবার আসলে দেখে পড়তে পারি নাই। তো যাই হোক, আমাদের এই যে বিয়ের অনুষ্ঠান যেহেতু আসছে আমাদেরই, তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু গ্রাম বাংলার বিয়ে, তো দাদা হইতেছে ইটালি থাকে, তো ইটালির সিটিজেন হয়েছে আর কি, একেবারে 8 বছর পরে আসছে। তো আরও আগে আসতে পারতো হয়তো বা, সিটিজেনের জন্য দেরি করে আসছে। তো খুবই আদর আপ্যায়ন করতেছে আসার পরে, মানে খুবই সময় দিতেছে আর কি। তো যাই হোক, আইসিনেও ভালো লাগতেছে। এত দূরের জায়গা, মানে একটু ভয়ে আসছিলাম যে যাইতে পারুম কিনা পারুম না, বা গেলে পরে কেমন লাগবো, ভালো লাগবো কিনা, বা এলাকাটা কেমন, যেহেতু আমরা জানি না, চিনি না। আর সবাই কিন্তু আমাদেরকে চিনেন বা আমাদের গ্রাম দেখেন, আমরা কিন্তু কারো গ্রাম দেখি না। তো দাদা সেই প্রথম থেকে আমাদের ভিডিও দেখে এবং অনেক ভালোবাসে। তো ভালো আপনারাও বাসেন সবাই, সবাই যে আমাদেরকে এত ভালোবাসেন, তো আমরা খুবই খুশি আপনাদের ভালোবাসায়। দেখেন ভালোবাসার টানে কোথায় থেকে কোথায় এসে পড়ছি, কনে টাঙ্গাইল, কনে শরীয়তপুর, এই শরীয়তপুর এসে পড়ছি। তো দাদারে কথা দিছিলাম শুধু বিয়ের মধ্যে যাবো, তো আগে যাইতে বলছিল, কইছি না, এমনি বলছি যে বিয়ের মধ্যে যাবো, পরে আর ছাড়লো না এসে থাকতেই পারলাম না। তো সব কিছুই দেখানোর চেষ্টা করবো আশা করি। তো এলাকাটাও খুবই সুন্দর। তো কালকে তো গায়ে হলুদ গেছে, গায়ে হলুদের অনুষ্ঠান দেখছেন। আজকে হইলো বিয়ে করতে যাইবো আর কি আজকে বিকেলে। এটা হয়তো অন্য ব্লগে দেখবেন, নেক্সট ব্লগে দেখবেন। তো কোথায় যাই আর কিভাবে আনন্দ করি। তো যেহেতু এলাকাটা আমাদের না, কিন্তু আমরা তো আত্মীয়, তো চেষ্টা করবো আর কি আনন্দ করার জন্য। তো এই দিয়ে কিন্তু সবার বাড়িতে এই পুকুর। তো এই যে ওই পাশে ঘাট পাড়ে, এই জায়গায় স্নান করে, ওই পাশে স্নান করে, আমরা ওই পাশে আবার স্নান করতে যাবো। তো এসে নিয়ে যেরকম ভাবছিলাম তো এরকম না, খুবই আদর আপ্যায়ন, খুবই ভালোবাসে আর কি আমাদেরকে। তখন একটু ভিতরে যাই। তো ঝামেলা হইলো কি, তো বক্সে গান বাজে, তো আসলে ওই রকমভাবে ভিডিওগুলা সুন্দরভাবে কথাও বলতে পারি না, ভিডিওগুলো করতেও পারি না। তার কারণে যে গান বাজলে আর কি কপিরাইট ধরে, গানের মানে মিউজিকটা দেওয়া যায় না, তার জন্য সমস্যা। তো চেষ্টা করব, তো মানে বক্স তো জানেন বিয়ে বাড়ি বক্সও বিরত বাজেই, তো ঝামেলা হয় আর কি। তো চেষ্টা করবো মাঝখানে কিছু করে দেওয়ার জন্য। বিয়ে বাড়ি সবাই গান টান বাজাইবো, আনন্দ ফুর্তি করবো, এটাই তো আর কি নিয়ম। তো আসলে ভিডিওর জন্য তো আর গান বন্ধ করা যায় না। তো আজকে সকালে কাজ টাজ হইলো সব কিছু। আমার দাদার গায়ে হলুদ, কালকে তো হয়েছে, আর পরবাতে গায়ে হলুদ দিতে হয়, স্নান করতে হয়। তো আজকে যেহেতু বিয়ে করতে যাইব, তো আমরাও খাওয়া দাওয়া করলাম। সকাল রান্না হয়েছিল, আবার দুপুরে রান্না বান্না করতেছে। আর এই পাশে স্নান করে, এই পাশেও কাটলা, ও পাশেও কাটলা। তো আমাদের ভিডিওগুলা কেমন লাগে তো অবশ্যই জানাইবেন। গাছে কাঁঠাল ধরে রয়েছে, এইদিকে হলো বাগান বেশি। মুরগির ছাল, সুপার দিবে রেখে। তো কেমনে কি এখানে কেমন লাগে? ভালো লাগে। তো ঘোরাঘুরি সবকিছু নিজে খুব বাড়ির মতোই মনে হয় না? সবাই সবাই মানে
অনেক কি বলবো মানে নিজের বোন ভাই থাকলে যেরকম করে তো ওই রকম বোঝা যায় না আর কি, যে অন্য জায়গায় আসছি, তাই না? সবাই অনেক ভালোবাসে, আদর করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো আবার যখন বরযাত্রীতে যাব তখন আবার দেখাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পাশে দুপুরে রান্না বান্না হইতেছে।